إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট ব্রিটেনের শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বাংলাদেশের প্রবাসী বাংলাদেশি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমবেত কোরআন প্রেমিক ভাইরা, দীর্ঘ সময় অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন। বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা কারি আবু ইউসুফ সাহেবের জবান থেকে মূল্যবান কথা শুনেছেন। কোরআন প্রেমিক হয়ে আজকে শত কর্মব্যস্ততার ভিতরে এখানে আপনারা হাজির হয়েছেন। আমার অত্যন্ত স্নেহভাজন গোটা বাংলাদেশের এবং বাংলাদেশি বাঙালি জাতির বিশ্বের দরবারে সুনাম যেই বাচ্চাটি, যেই ছেলেটি বৃদ্ধি করেছেন, সেই নাজমুস সাকিবের তেলাওয়াত গোটা এক মাস রমজানে বিভিন্ন মসজিদে আপনারা শুনেছেন। আজকেও কোরআন পিপাসু হয়ে এখানে আগমন করেছেন। তার তেলাওয়াত শোনার জন্যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন। লম্বা চড়া কথা আপনাদের সামনে বলার সময় নাই। কারি আবু ইউসুফ সাহেব বলেছেন, এভারেস্ট বিজয় করেছে তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্বর্ধনা। ক্রিকেট খেলায় ফাঁস করলে প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাইয়া তাদেরকে রিসিপশন করে। আমি শুধু আজকে এইখানে নয়, আমার কণ্ঠে হয়তো আপনারা অনেকবার শুনেছেন। বাংলাদেশের সর্বত্র আমি যে এই কথাটা বলে যাচ্ছি সেটা হলো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, কিন্তু এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াইবার ব্যবস্থা করেছে কোরআন প্রেমিক মুসলমানেরা। আজকে শুধু এক নাজমুস সাকিব নয়, মিডল ইস্টের যেখানকার ভাষা আরবি, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, সেই দেশের মসজিদগুলোতে যায় দেখেন, আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব সহ সেই দেশের মসজিদগুলোতে অন্তত শতকরা 60 থেকে 70% মসজিদের ইমাম খতমে তারাবির হাফেজে কোরআন হলো বাংলাদেশি হাফেজেরা। আজকে গোটা বিশ্বে কোরআনে কারীম, আমি কিছুদিন আগে আমেরিকা সফর করেছি, সেখানেও বলেছি, আজকে আপনাদের সামনে বলছি, ইউরোপের বিভিন্ন দেশে বলছি, যারা আজকে বাইবেলের দাবিদার, বাইবেল অর্থাৎ ইনজিল যেই ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব গোটা পৃথিবীতে নাই। কোরআন তাদের কিতাবের অস্তিত্ব দূরের কথা,
যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব নাই। যেই ইনজিল কুরআন কিতাব ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, আজকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলতে পারি তার একটা কপি কেউ দেখাইতে পারবে না। কিন্তু আমরা মুসলমান 30 পারা কোরআন আমার নবীর কাছে যেইভাবে নাজিল হয়েছিল সেইভাবে শুধু লিপিবদ্ধ কপি আমরা দেখাবো না, আমাদের জবান থেকে 30 পারা কোরআন অনর্গল বের হয়ে যাবে। লক্ষ কোটি মানুষের কণ্ঠে গোটা পৃথিবীতে বসবাস করে। ও ভাইরা আমার, কোরআনে কারীম, আজকের এই মাহফিল আজমতে কোরআন। আল্লাহ পাক কোরআনে কারীমের পরিচয় কোরআনই দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি সেই কোরআন আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান অপারগতা স্বীকার করেছে, কোরআন গ্রহণ করতে পারে নাই। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন গ্রহণ করতে পারে নাই। আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান গ্রহণ করতে পারে নাই। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করতে পারে নাই। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা অপারগতা স্বীকার করেছে, তাদের মধ্যে জালজালার ভূমিকম্প শুরু হয়ে গেছে। কোরআন কিভাবে গ্রহণ করবে? ও হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, সর্বশেষ এই কোরআন মানুষ গ্রহণ করেছে। আর একমাত্র কোরআন মানুষ গ্রহণ করার কারণে মানুষের উপাধি হয়েছে, বরত্ব, ফজিলতা, শ্রেষ্ঠত্ব হয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত। কোরআন গ্রহণ করার কারণে মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত। এই কোরআন আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হচ্ছে, কোরআন সংরক্ষণের জায়গা হচ্ছে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে সেই কোরআন আজকে নাজমুস সাকিবের সিনার ভিতরে, কারি আবু ইউসুফের সিনার ভিতরে স্থান পেয়েছে। কোরআনে কারীম, উলামায়ে কিরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, লৌহে মাহফুজ যেখানে আল্লাহ পাক কোরআনকে মাহফুজ করেছেন, হেফাজত করেছেন, কোরআনকে রেখেছেন, সেই লৌহে মাহফুজের কাছে যদি আপনি যান, ওটার কাছ থেকে কোনো আওয়াজ শুনবেন না, ওখান থেকে কোনো আওয়াজ বের হয় না। নাজমুস সাকিবের সিনার ভিতরে, দেহের ভিতরে কোরআন আছে, তার কাছে যারা বসা আছে আওয়াজ বের হয়? ঘুমাইছেন নাকি? বের হয় আওয়াজ? আছে কোনো আওয়াজ? যান লৌহে মাহফুজে, সেখানে যে এটাকে ফাড়েন, ছিঁড়েন, কাটেন, ভাঙ্গেন, গোটা লৌহে মাহফুজের ভিতরে একটা অক্ষর পাওয়া যাবে না। নাজমুস সাকিবকে যদি এখন জবাই করা হয়, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা গুস্তের রোয়া রোয়া যদি তালাশ করা হয়, হাড্ডিগুলি যদি তালাশ করা হয়, তার কলিজা, ফেসপা, তার নারী বুড়ি যাবতীয় সব কিছু তালাশ করা হয়, কয়টা অক্ষর পাওয়া যাবে? জি হ্যাঁ, লৌহে মাহফুজে কোরআনের আওয়াজও নাই, অক্ষরও নাই। লৌহে মাহফুজে কোরআনকে আল্লাহ রেখেছেন, লৌহে মাহফুজে কোরআনের অক্ষরও নাই, আওয়াজও নাই। হাফেজে কোরআনের দেহের ভিতরে কোরআনের অক্ষরও নাই, আওয়াজও নাই। জমিনের উপরে জিন্দা লৌহে মাহফুজ, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম। জিন্দা লৌহে মাহফুজ আল্লাহ পাক বানিয়েছেন তাদেরকে। স্বয়ং আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন। আজকে গোটা বাংলাদেশে কারি ইউসুফ সাহেবের জবান থেকে শুনেছেন, এই তো ওনাদের মিডিয়ার কাছে, ওনাদের প্রতিযোগিতায় কিছু সংখ্যক সারা বাংলাদেশ থেকে ওনারা বাছাই করে আনেন, বাছাই করে আসে। কিন্তু গোটা বাংলাদেশে আমাদের বেফাক বোর্ডের যখন পরীক্ষা হয়, তখন বাইতুল মুকাররম মসজিদে জায়গা হয় না। বেফাক বোর্ডের যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলগুলোতে জায়গা হয় না। হাফেজে কোরআনরা জায়গা জায়গায় কোরআন শরীফ হেফজ করতেছেন। গোটা বাংলাদেশে হাফেজে কোরআনের প্রতিযোগিতা চলছে। হেফজুল কোরআন মাদ্রাসা মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় হচ্ছে। এই সব দেখে গফফার চৌধুরীর মতো নাস্তিক আর মুরতাদের গুম হারাম হয়ে গেছে। মুসলমানেরা, আজকে আমার বাংলাদেশ
শতকরা 90% মুসলমানের দেশ। কোরআন প্রেমিকদের আজকে জায়গা নাই, কোরআন প্রেমিকদের আজকে কোনো দাম নাই, কোরআন প্রেমিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। যেই মাদ্রাসা, শাহবাগ মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, ওই শাহবাগ মাদ্রাসায় রমজানের মাস 2 মাস আগে আমি আপনাদের জগন্নাথপুরের সৈয়দপুর থেকে বয়ান করে রওনা হয়েছি। যোগাযোগ হয়েছে টেলিফোনে মৌলানা আব্দুল হাফিজ সাহেবের সাথে। উনি যোগাযোগ করে দিয়েছেন, ওনার মাদ্রাসার নায়েব মুহতামেম আমাকে ফোন করে বলছেন আগামীকাল ওনার মাদ্রাসার মাঠে জোহরের পরে আমার বয়ান, তো মাদ্রাসায় যায় থাকবো। বারবার যোগাযোগ হচ্ছে। আইসা গোয়ালা বাজার উঠলাম, রাত্র বাজে 1:30। মাদ্রাসার নায়েব মুহতামেম সাহেব ফোন করে বলেন, হুজুর আমার মাদ্রাসার নাজেম সাহেবকে এই 15 মিনিট আগে কয়েক গাড়ি র্যাব আর কয়েক গাড়ি পুলিশ আইসা দৌড়ে নিয়ে গেছে। হাই হাই কি অপরাধ? বলে হুজুর কিচ্ছু জানি না। তা আপনারা এখন কি করতেছেন? বলে আমরা কি করবো, আমরা তো বসা, আমরা করব কি, আমরা কি কিছু জানি নাকি? আমি বললাম জানেন আর না জানেন একটা কাজ করেন, মহল্লার কয়েকজন লোক নেন আর আপনার মাদ্রাসার কয়েকজন শিক্ষক ছাত্র নিয়ে তাড়াতাড়ি থানার মধ্যে যান, যাইয়া ওনাকে কোথায় রাখছে, কি করছে, ওনার কোনো খাবার দাবার কোনো খেদমতের দরকার আছে কিনা সেটা দেখবেন, আর ওসি সাহেবকে জিজ্ঞেস করে বিষয়টা জানবেন কি জন্য ওনাকে ধরে নিয়ে গেল। তো নাইব মুহতামিম সাহেব বলতেছে, হুজুর আমাদের মাদ্রাসার দফতরে যখন আমরা জমিয়তুল উলামা ইসলামী মিটিং করি ওনারে কোনো দিন পাই না। মাদ্রাসার মাহফিল টাফিল যখন হয় উনি সেই মাহফিলেও আসে না, উনি ঘরের কোনায় বসে বসে শুধু ইবাদত করেন আর মাদ্রাসায় পড়ান, আর কোনো কাজ উনি জানেন না। তো থানায় যাইয়া খবর নিয়ে আইসা 1 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বলে যে হুজুর কোন মন্ত্রীকে নাকি ওনার মোবাইল নাম্বারে মেসেজ পাঠায়া হুমকি দিছে। আবার ওই থানার ওসি সাহেব উনি নাকি বলছেন যে ওনাকে যে আমরা মাদ্রাসার থেকে দইরা জকিগঞ্জ থানা পর্যন্ত আনলাম, আইনা যে আমাদের সামনে বসাইলাম, নাম টাম যে লেখলাম, লকআপে যে ঢুকাইলাম, এর ভিতরে আমরা যেটা বুঝছি সেটা হইল যে উনি যে মোবাইল ব্যবহার করেন আর এই মোবাইলটা 10 বছর যাবত ওনার হাতে আছে, উনি বোধহয় নাম্বার টিপা মোবাইলটা কোথাও করা আর কোনো জায়গার থেকে আসলে রিসিভ করা, এর বাইরে বোধহয় মেসেজ টেসেজ উনি কিছুই জানেন না। আমি বললাম যে এই কথা যদি বলে থাকে তাইলে তাদেরকে বললেন না কেন যে এরকম লোকটাকে আপনারা ধরে নিয়ে আসছেন, ছেড়ে দেন। উপরের অর্ডার। কিসের অর্ডার? যে উপরের অর্ডার। তা আমি এক জায়গায় গেছি, পরেও আমাকে আইসা বলছেন যে উপরের অর্ডার, আপনি এখানে বক্তৃতা করতে পারবেন না। আমি বললাম যে উপর কারা? বলে উপরের অর্ডার। আমি বলি উপর কে, ভালো করে বলেন। বলে ডাকাত থেকে উপরের অর্ডার। তা আমি বললাম যে আপনাদের ডাকাত থেকে উপরের অর্ডার আর আমার এর চাইতে আরও উপরের অর্ডার, যে অর্ডারে আমার কিছু বলতে হবে। এক মাদ্রাসায় গেছি মাহফিলে, সেখানে যাওয়ার পরে মুহতামিম সাহেব আমার কাছে একটা কাগজ দিছে, 13টা শর্ত। 13টা। 1 নম্বর শর্ত হলো সরকার বিরোধী কোনো বক্তব্য ইশারা ইঙ্গিতেও দেওয়া যাবে না। 2 নম্বর নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কোনো কথা বলে জনগণকে উত্তেজিত করা যাবে না। 3 নম্বর কোনো ফিরকে বন্ড বলে কিছু বলা যাবে না। এরকমভাবে শর্ত কাগজটা হাতে নিয়ে উঠলাম, ওইটা তারপরে সবাইকে দেখায় বললাম যে বসেন বসেন, আজকে আমার এই মৌজু ঠিক করে দিয়েছেন থানার পুলিশ, সুতরাং কিছু বলবো, আপনারা বসেন। সবাইরে বসাই দিয়ে পাশে আসছিল পুলিশ। আমি বললাম যে সর্বপ্রথম আমার বক্তৃতা পুলিশ ভাইদের সম্পর্কে। পুলিশ ভাইরা আপনারা বলেন লতিফ সিদ্দিকের এই দেশে গার্ড দিত কারা? বলে আমরা ওই। তা আপনারা দিতেন গার্ড, গ্রেফতার করছে কে? বলে আমরা ওই। তাহলে গার্ড দিতেন, গ্রেফতার করলেন কেন? গার্ড দিতেন, গ্রেফতার করলেন কেন? যেই লোকটাকে গার্ড দিতেন সেই লোকটাকে গ্রেফতার করার প্রয়োজন হয়েছে যখন সে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন তখন। তাহলে আমরাও আলেম ওলামায়ে কেরাম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। আমি সেখানে বললাম যে কাগজের মধ্যে লেখা সরকারের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতেও কোনো কথা বলা যাবে না। আমি বললাম শোনেন, আমি জুনায়েদ আল হাবিব কোনোদিন সরকারে ছিলাম? যে আমরা আলেম ওলামায়ে কেরাম কোনোদিন সরকারে ছিলাম?
সরকারে ছিল বিএনপি, সরকারে ছিল আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগ রেকো সুর, আওয়ামী লীগ বিএনপি রেকো ডাকাত। সুতরাং আপনারা একজন সুর কোন ডাকাত কোন, আমরা দূরে বসে বসে শুনি। আমি এই চেয়ারে বসিও নাই, কে চেয়ারে বসার কারণে নাট বল্টু কতটুকু খস হয়েছে লড়ছে এই সম্পর্কে আমি জানি না। সুতরাং আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা একটা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন। আর কারো বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। ইসলামের বিরোধিতা করবেন, যেই জায়গার থেকেই করবেন, সেই প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কোন মন্ত্রী মিনিস্টার হোক, বাংলাদেশে ৪৪ বছরের ভিতরে আমরা কোন বাতিলকে ছেড়ে দেই নাই। গফফার চৌধুরীকে ছেড়ে দেওয়া হবে না, লতিফ সিদ্দিকীকেও ছেড়ে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মনে রাখেন। শাহবাগ মাদ্রাসার হুজুরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে আটকে রাখলো। মোবাইলে উনি নাকি মেসেজ দিয়ে কাকে হুমকি দিয়েছেন। ২ নম্বর, গত ঈদের আগের শুক্রবার, ঈদ হয়েছে শনিবারে, এর আগের দিন শুক্রবার, এর আগের শুক্রবারে আমার মিরপুর একটা প্রতিষ্ঠিত মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, ওই মসজিদের খতিব লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন। এই ব্যাপারে দুঃখ প্রকাশ করে তার জুমার বয়ানের ভিতরে সামান্য হালকা ২-৪টে শব্দ বলছেন যে একজন নাস্তিক মুরতাদকে এইভাবে মুক্তি দেওয়া যাইতে পারে না ৯০% মুসলমানের দেশে। নামাজের পরে আধা ঘন্টার ভিতরে তার গাট্টি সহ তাকে এখান থেকে বিদায়। এই হলো আমাদের বাংলাদেশ। কোনো একটা মসজিদের মিম্বর, কোনো মসজিদের মেহরাব, কোনো স্টেজ উলামায়ে কেরাম এবং কাহারও জন্য নিরাপদ নয়। এই অবস্থা আমি আপনাদের কাছে জানতে চাই। কোরআন প্রেমিক হয়ে যারা আজকে এখানে আগমন করেছেন, বাংলাদেশে কোরআনী শিক্ষার মাদ্রাসাগুলি জারি থাকুক, এটা আপনারা চান কিনা 2 হাত উঁচু করে একটু দেখায় দেবেন। মুসলমান, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, 1 নম্বর কথা হলো আপনাদের গর্বের, প্রতিটি গর্বের একজন সন্তানকে নাজমুস সাকিবের জন্য, নাজমুস সাকিবের মতো কোরআনের জন্য ওয়াকফে করবেন। রাজি আছেন? রাজি আছেন?